রোজগার এবং ব্যাংক ব্যালেন্স, আর্থিক দিকে দুটি বিষয় রয়েছে। অনেকে বলছেন রোজগার নিয়মিত হচ্ছে কিন্তু ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, পয়সা জমছে না, জমবে না। যদি আপনার লগ্ন থেকে দ্বিতীয় হাউস, সেখানে কোনো পাপপীড়িত গ্রহ বসে থাকে অথবা সেকেন্ড হাউস যদি দুর্বল হয়, তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স হবে না। রোজগার দশম ভাব, শনি রাহু কেতু এরা যদি বসে থাকে দশম ভাবে, তাহলে বিঘ্নিত হবে আপনার আয় ভালো হবে না। কিন্তু যদি দশম ভাব শক্তিশালী হয় তাহলে আপনার আয় ভালো হবে, কিন্তু সেকেন্ড হাউস ভালো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স হবে না। অর্থাৎ রোজগার এবং ব্যাংক ব্যালেন্স এই দুটো ভালো হতে গেলে সেকেন্ড হাউস এবং 10th হাউস মানে দশম ভাব, দ্বিতীয় এবং দশম দুটো ঘরই আপনার শক্তিশালী এবং ভালো হতে হবে। তার সঙ্গে অবশ্যই একাদশ ভাব ভালো হতে হবে, কারণ এটিই হলো সার্বিক সফলতা। একাদশ ভাব কাউকে সঙ্গ না দিলে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে না, আপনার হবে না।